থানা ঘিরে বেনজির সংঘাত। সেই মামলা শুনানিতেও কলকাতা হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, এজলাসের প্রবল ভিড়, হই হট্টগোল, যার জেরে শুনানি স্থগিত করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুনানি হবে 14 জানুয়ারি। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে। শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা, ভিড়ে ঠাসা এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14 জানুয়ারি। এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি। ইডি চায় বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করুক সিবিআই। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক। সমস্ত নথি, ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক। ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে। পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের। রাজ্যের শাসক দলের দাবি, ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে। তাদের আবেদন, দলীয় নথি ফেরত দিক ইডি, এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক। এদিন সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি। মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন মেনে নেন বিচারপতি। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল। জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়, অনেক লয়ার। জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এভাবে মামলা শুনি না। 14 তারিখে রেখেছি। সেই মতো ইডি এবং তৃণমূলের মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে। তখনই ভিড়ের চাপে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, সেটাও আবার এজলাসের ভিতরে, যার জেরে শেষমেশ শুনানি স্থগিত করে দেন বিচারপতি। এদিন ইডির হয়ে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। তিনি অভিযোগ করেন, দুপুর 1:30 নাগাদ তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। নিউজ 18 বাংলা।